বগুড়া শিবগঞ্জ উপজেলার পিরব ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুব বিভাগের উদ্যোগে চেতন পীর দাখিল মাদ্রাসা মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় পিরব ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে যুবকদের মাঝে ১১টি ফুটবল বিতরণ করা হয়েছে। বিস্তারিত থাকছে মাহমুদুল হাসান তৌহিদের তথ্যচিত্রে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক এমপি ও বর্তমান জামাত মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান। পিরব ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুব বিভাগের সভাপতি তরিকুল ইসলাম রায়হানের সভাপতিত্বে এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বগুড়া জেলা জামাতের যুব বিভাগের সভাপতি মিজানুর রহমান। পিরব ইউনিয়ন যুব বিভাগের সভাপতি আবু হানিফ রানার সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন শিবগঞ্জ উপজেলা যুব বিভাগের সভাপতি সাজেদুর রহমান জুয়েল। এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা জামাতের আমির মাওলানা আসার উদ্দিন, সেক্রেটারি মাওলানা আলাল উদ্দিন, জামাত নেতা অ্যাডভোকেট শাকিল উদ্দিন সহ ইউনিয়ন জামাতের বিভিন্ন নেতাকর্মীরা। এই যে আমরা আজকে একত্র হয়েছি, হিন্দু মুসলমান সবাই একত্র হয়েছি এই জামাতে ইসলামে ভোট করার জন্য, ঠিক কিনা? তাহলে আমরা সবাই মিলে, জামাত মানে শান্তি। একজন লোক যদি বাজারে খরচ করবার যায় তাহলে ভালো জিনিস তারা কিনবে না খারাপ জিনিস কিনবে? তাহলে এই যে 5ই আগস্টে আমাদের আওয়ামী লীগ সরকার যে হলো দুর্নীতি করেছে, এই যে একজন মায়ের সন্তানকে নিয়ে এসে তারা খুন করেছে এবং অনেক কিছু করেছে, তাহলে এটা করা কি ঠিক? হ্যাঁ, থানায় ৩৬,৫০০ ফুট আছে হিন্দুর। আমি সবাইকে খবর দিয়েছি, আপনারা সবাই এই জামাতে ইসলামকে ৫ নম্বর ওয়ার্ডের মুসলমান ভাইয়েরা, আপনাকে তো বলা লাগে না, কারণ এই যে মুসলিম ভাইয়েরা আপনারা জামাত করেন, আপনাকে তো ভোট চাওয়া লাগে না, কারণ এই পিরব ইউনিয়নে মাত্র 4টি গ্রাম আছে হিন্দু আর সব হলো মুসলমানের। তাহলে তোমাদের কাছে ভোট কেন চাওয়া লাগবে? তাহলে আপনারা সজাগ হন, জিনিস ভালো খাইতে হলে দাম দিতে হবে, বুঝলেন? আমার কথা হলো কি, দাঁড়িপাল্লাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন, আপনাদের ভালো হবে। ইসলাম বাদ দিয়ে কোনো কিছু গ্রহণ করা হবে না। প্রিয় ভাইরা, নামাজ, রোজা, হজ, যাকাত যদি আল্লাহ রাসূলের পদ্ধতিতে হয় তাহলে রাষ্ট্রীয় ব্যবস্থা আল্লাহ রাসূলের পদ্ধতিতে হবে না কেন? আপনি এই সবগুলো আল্লাহ রাসূলের অনুসরণ করবেন, রাষ্ট্র ব্যবস্থা আল্লাহ রাসূলের অনুসরণ করবেন না, আপনার এইগুলো একটাও গ্রহণ হবে না। আগামী দিনে অন্তর্বর্তীকালীন সরকার যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন ঘোষণা করেছে, এই নির্বাচনে আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আমরা শুধু দাড়ি টুপি নিয়ে থাকবো না, আমরা রাষ্ট্রীয়ভাবে আবার ইসলামটাকে দেখতে চাই। এই দেশ বদলানোর একটা উপযুক্ত সময় আমাদেরকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই বদলানোর যে সুযোগ যারা দিয়েছেন, তারা কেন জান দিয়েছেন, জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, পঙ্গু হয়েছেন, আর আপনারা খালি ভোটটা ঠিক রাখতে পারবেন না? কথা কি বুঝতে হবে যে আমরা ভোটটাও যদি ঠিক না দিতে পারি তাহলে আমরা করলাম কি? আল্লাহর কাছে আমরা কি জবাব দেব? যেহেতু আমরা কোরআনের সঙ্গে সম্পৃক্ত, কোরআনের বিমুখ আমরা কি হতে পারি? কোরআনের সাথে কি আমরা বিচার করতে পারি? ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। এই জন্য কোরআনের সাথে আমরা কুফরি করতে পারি না। কোরআন আমাদেরকে ভাগ্যহীন করতে আসছে না, ভাগ্যবান করতে এসেছে। সেই জন্য আমরা এখানে, আমার হিন্দু ভাইয়েরাও বললেন তাদের তরফ থেকে, তাদেরকে আন্তরিকভাবে আমি শুভেচ্ছা জানাচ্ছি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।